চিকেন পিসগুলো তো দেখে মনে হচ্ছে চিকেনের চামড়া। এই মানছি যে বোনলেস দিয়েছে, বাট এটা চিকেন না কাউ বলেন কি? শ্রেডেড চিকেন ভর্তি, দেখেছো কি? প্রচুর শ্রেডেড চিকেন আছে এর মধ্যে। হাড্ডা হাড্ডির লড়াই, এ তো ফেল। হ্যালো, আজকে আমরা 24 ঘন্টার জন্য শুধু গিলবো না, আমরা কম্পারিজন করব রিয়েল টাইম ফুড আর রেডি টু ইট ফুড। আমি কিছু নামকরা ব্র্যান্ডের আর কিছু ফেমাস ফুড আইটেমের রেডি টু ইট ভার্সন পারচেজ করেছি। পাও ভাজি জানা নেই মুঝে ছোড় কে দিল তোড় কে। কে ঠিক বললাম? পাও ভাজি। তো এই যে দেখো ইনার প্যাকেজিংটা, এটা হচ্ছে গিটস এর রেডি টু ইট ভাজি। সাথে এই যে পাওটা আমরা ব্যাটারে টোস্ট করে নেব, বাট আগে গরম জলে এটা দিয়ে রেডি করে ফেলি। যেহেতু গাইস এটা রেডি টু ইট ফুড, তো আলাদা করে এটার মধ্যে কোনো কুকিং এর প্রয়োজন নেই, জাস্ট গরম করে এটা সার্ভ করলেই রেডি টু ইট। আমাদের এই রেডি টু ইট পাও ভাজি দেখতে তো দারুণ লাগছে। আমাদের ব্রেকফাস্ট কিন্তু এখানেই শেষ হবে না, এটা ট্রাই করে আমরা ট্রাই করব ডিলিশিয়াস প্রিন্সেপ ঘাটের গঙ্গার ধারের দুর্দান্ত পাও ভাজি। এটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গাইস। Oh my God! Guys, I can't believe it. Ready to eat. মমতা যদি এই পাও ভাজি খায়, ও 100% বুঝতেই পারবেন এটা দোকান থেকে কেনা না রেডি টু ইট। নেহা তো জানে এটা রেডি টু ইট। ওপরে ধনে পাতা, বাটার আর পেঁয়াজ দিয়ে দিয়েছি বলে ইট হ্যাজ আ ফ্রেশ ক্রাঞ্চ, তার সাথে হালকা ক্রিমি বাটারি টেক্সচার। বিউটিফুল। তুমি যদি এটা খাওয়াও না আর কাউকে বলো যে এটা তুমি এক্ষুনি দোকান থেকে কিনে না খাওয়াচ্ছ, ইট ইজ নট রেডি টু ইট, পিপল উইল বিলিভ ইউ বিকজ দ্য টেস্ট ইজ সো অথেন্টিক এন্ড দ্য টেস্ট ইজ সো গুড এন্ড ফ্লেভারফুল। থামস আপ। খেয়ে বেরোই, বাইরেরটা খাবো, তারপর স্কোর দেবো। শুটটা করবে না? ও হ্যাঁ, উফ টাইম হয়ে গেছে তো, আমি আর পাচ্ছি না। কালকে রাত থেকে এডিটিং চলছে, শুটিং এডিটিং, মানে কখনো কম্পিউটারে তাকিয়েছে তো কখনো বড় বড় লাইটের দিকে, মানে লিটারালি না আমার চোখগুলো কেরম জ্বালা করছে। আই ম্যাসাজারটা আছে, ওটা ইউজ করো। ও হ্যাঁ, আগারো সুপ্রিম আই ম্যাসাজারটা প্রোভাইড করে একটা লিউকওয়ার্ম হিট টু রিল্যাক্স অ্যান্ড রিডিউস ইয়োর আই স্ট্রেন। এই প্রোডাক্টটা আমি রিসেন্টলি ব্যবহার করতে শুরু করেছি, আর ঘন্টার পর ঘন্টা সিস্টেমের সামনে কাজ করার পর দিস ওয়ার্কস বিউটিফুলি। এটা লাইট ওয়েট, তার সাথে ভেতরে কুশনিং করা আছে, আর বেল্টটাও অ্যাডজাস্টেবল এন্ড ইলাস্টিক which gives you a good and comfortable fit. এই ম্যাসাজারটাতে 5টা ম্যাসাজ মোড আছে। পাওয়ার বাটনটা লং প্রেস করলেই ম্যাসাজারটা অন হয়ে যায়, আবার পাওয়ার বাটনটা বারবার প্রেস করলেই মোডসগুলো চেঞ্জ হয়। সবার প্রথমে সফট মোড, যেটা প্রোভাইড করে আ কম্বিনেশন অফ লো প্রেশার তার সাথে হিট অ্যান্ড মিউজিক। স্ট্রং মোড অ্যাগেন কম্বিনেশন অফ হাই প্রেশার হিট সাথে আবার ভাইব্রেশন মিউজিক। এছাড়া রয়েছে রিল্যাক্স মোড, স্লিপ মোড, ওয়েক আপ মোড। রিল্যাক্স মোডে কোনো হিট নেই, শুধু এয়ার প্রেশার মিউজিক। স্লিপ মোড শুধু হিট অ্যান্ড ওয়েক আপ মোডে শুধুমাত্র ভাইব্রেশন প্লাস মিউজিক। নিজে প্রয়োজন মতো তুমি সেই মোডগুলোকে ব্যবহার করতে পারবে। এটা আমার মোবাইলের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্ট করা যায়। আই ম্যাসাজারটাতে কিছু প্রি লোডেড মিউজিক আছে, আর তোমরা চাইলে এটাকে কানেক্ট করতে পারো ব্লুটুথের সাথে অ্যান্ড প্লে ইয়োর ওন মিউজিক। মিউজিকের ভলিউম লোডটাও চাইলে অ্যাডজাস্ট করা যায়, যার জন্য একটা বাটন দেওয়া আছে। এটাতে আছে দুটো কম্প্রেশন লেভেল which can be switched off if required. তার সাথে আছে একটা অ্যাডজাস্টেবল হিট লেভেল which is between 40 ডিগ্রি টু 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা রিচার্জেবল, সঙ্গে একটা ইউএসবি কর্ড প্রোভাইড করা হয়েছে। চোখটা কি মারাত্মক লেভেলের রিল্যাক্স লাগছে। আই থিঙ্ক যে কোনো মানুষ যে আমার মতো এরকম ঘন্টার পর ঘন্টা ডেস্কটপের সামনে বসে কাজ করো কিংবা এরকম লাইটস এর সামনে কাজ করো, যার এরকম সমস্যা হয়, ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট আউট। কারণ মাইগ্রেনের প্রবলেম থাকলে সেও ট্রাই করতে পারো। এটা মাইগ্রেনকে কিওর করবে না, কিন্তু পেন থেকে কিছুটা হলেও আরাম দেবে। অবশ্যই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডু চেক আউট। আর ফাইনালি আমার তো চোখগুলো একটু রিল্যাক্স ফিল হচ্ছে। এবার চলো রাস্তায় বাইরের পাও ভাজি খেতে।
তো আমরা পাও ভাজি অর্ডার তো দিয়ে দিয়েছি। প্রিন্সেপ ঘাটের পাও ভাজি পুরো কলকাতাতেই বেশ বিখ্যাত। 90 টাকার এই প্লেটটাতে রয়েছে 2 পিস পাউরুটি, তার সাথে অনেকটা ভাজি, যেটার উপর হালকা বাটার আর ধনেপাতা ছড়ানো। এই যে পাও ভাজিটা নিয়েছি, এটার দাম পড়েছে 90 টাকা। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, ওপরে পুরো মেল্টেড বাটার, ধনেপাতা আর পেঁয়াজ দেওয়া আছে, আর তার সাথে পাউরুটিটাকে না এই পাও ভাজি বানানোর যে অয়েল আর যে মশলাটা থাকে ওটার মধ্যে সেকা হয়। কি নরম তুলতুলে পাউরুটিটা, অসাধারণ খেতে গাইস। গরম গরম তো উপরে মেল্টেড বাটার দেওয়া, অ্যাবসলিউটলি ডিলাইটফুল। ডিফারেন্ট টাইপের ভেজিটেবলস দেওয়া হয়েছে, ভেজিটেবলস গুলো একটু চাঙ্কি, তো তুমি যখন খাচ্ছ ইউ ক্যান ফিল দ্য টেক্সচার এন্ড ইউ ফিল দ্য ক্রাঞ্চ অফ দ্য ভেজিস। একটা খুব সুন্দর টক টক ব্যাপার আছে যেটা খুব ভালো লাগছে। আই থিঙ্ক ইট ইজ বিকজ অফ দ্য টমেটো। এই টক টক ব্যাপারটা কিন্তু বাড়ির ওই পাও ভাজিটাতে ছিল না। রেডি টু ইট পাও ভাজিটাকে আমি দেব আউট অফ 10 7.5। এটাকে আমি দেব আউট অফ 10 9.5। 1 hour later. আর আমার কাছে আছে দুটো জব্বর আইটেম। আই এম টকিং অ্যাবাউট বিরিয়ানি এন্ড চিকেন বাটার মশলা। আমার কাছে আছে টাটা সম্পন ইয়াম সাইডের এই চিকেন বাটার মশলা, আর তার সাথে আছে ওদেরই চিকেন বিরিয়ানি। কিন্তু কম্পেয়ার করব কার সাথে জানো? আমরা বানাবো বাড়িতেই গরম গরম ডিলিশিয়াস চিকেন বাটার মশলা, আর তার সাথে খাবো কলকাতার ফেমাস আর্সেনালের বিরিয়ানি। তো গাইস আমরা বানিয়ে নেবো বাটার চিকেন। বোনলেস চিকেন, এখানে ছোট ছোট পিসে বোনলেস চিকেন আছে, আমি ক্লিন করে নিয়েছি। সেটা হচ্ছে চিকেন ম্যারিনেট করবো। হালকা আদা রসুনের পেস্ট, চিলি পাউডার, নুন, অল্প হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো গাইস চিকেনটাকে আমি প্যানের মধ্যে আগে কুক করে নিচ্ছি। এবার তোমরা চাইলে এটাকে এয়ার ফ্রায়ারও করতে পারো, ওভেনেও বেক করতে পারো, বাট আমি প্যানের মধ্যেই গ্যাসে করছি। আর আলাদা করে আমরা গ্রেভিটা প্রিপেয়ার করব। গ্রেভির জন্য তেলের মধ্যে পেঁয়াজ, কুচনো আদা, রসুন, তার সাথে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে হালকা কষিয়ে পুরো মিক্সচারটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে। তারপর সেম প্যানের মধ্যে হালকা বাটার দিয়ে সেই পেস্টটাকে ভালো করে একটু কষিয়ে ওর মধ্যে ভেজে রাখার চিকেন কিউবস, তার সাথে কসুরি মেথি, ফ্রেশ ক্রিম আর ধনেপাতা ছড়িয়ে দিলেই, ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের বাটার চিকেন রেডি। তো রিয়েল সাইড প্লেটে আমি নিয়ে নিয়েছি আরসালানের চিকেন বিরিয়ানি, তার সাথে অল্প মালাই আর ধনেপাতা ছড়িয়ে বাটার চিকেন। তো গাইস এটা হচ্ছে আমাদের রিয়েল টাইম বিরিয়ানি আর বাটার চিকেন। রেডি টু ইটটা গাইস এরকম ভাবে গরম করে নিলেই হয়ে যাবে। তো গাইস এটা হচ্ছে আমাদের রেডি টু ইট চিকেন বিরিয়ানি। বিরিয়ানির ডাব্বাটাতেই ডুবিয়ে দিলাম, কি গরম, छका खिला छका। Looks nice one. और ये है बिरयानी, वो भी रेडी टू इट। হচ্ছে আমাদের রেডি টু ইট বিরিয়ানি আর বাটার চিকেন। পাশে আমি একটু পেঁয়াজ অ্যাড করে দিয়েছি যাতে থালাটা দেখতে একটু পদের লাগে। এদিকে একটা টমেটো গন্ধ বেরোচ্ছে, এগুলো কি? চিকেনের চামড়া। আমি মানছি যে বোনলেস দিয়েছে, বাট এটা চিকেন না কাউয়া। চিকেনের পিসগুলো দেখেছি, আমার দেখে ভক্তি হচ্ছে না খাওয়ার মতো। আমি মানছি যে বোনলেস দিয়েছে, বাট এটা চিকেন না চিকেনের চামড়া। চালের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, এটা কিন্তু সরু পাতলা বিরিয়ানির চালই, বাসমতি চাল। এটা হচ্ছে আরসালানের বিরিয়ানি, দেখতে পাচ্ছ এটা জব্বর চিকেনের ঠ্যাং, উফ নরম তুলতুলে পুরো চিকেন। প্রিয় বিরিয়ানির আলু, যেটা ছাড়া বিরিয়ানি ইনকমপ্লিট, এইকে বলে বিরিয়ানি। আমার তো লাল টপ খাচ্ছে পুরো। লেটস ট্রাই আগে এটাই খাই। আমার মনে হচ্ছে চিকেন গুলোকে না ডিহাইড্রেট করে দেওয়া হয়েছে। পিস গুলো না কোনো সেরকম মানে স্বাদ নেই,
মনে হয় এগুলোকে ডিহাইড্রেট করে বানানো হয়েছে যাতে জিনিসটা নষ্ট না হয়। আর চালটার মধ্যে ভালো ফ্লেভার আছে, কিন্তু হালকা না মনে হচ্ছে টমেটো দিয়েছে, টমেটোর একটা টকটক ভাব। পোলাও খাবার কিংবা ফ্রাইড রাইস খাবার ফিলটা পেতে পারো, ভাই বিরিয়ানির ফিল তো পাবে না। এটা থেকে বিরিয়ানির ফিল আসছে না, চিকেন পোলাও বা প্লেন পোলাও ওরকম টাইপের ফিল আসছে, বাট টেস্টটা কিন্তু অতটা খারাপ না। বিরিয়ানি হিসাবে ভালো বলবো না, বাট অ্যাজ আ রাইস, অ্যাজ আ পোলাও আর অ্যাজ আ মশালা রাইস ইটস ওকে, ইটস নট ব্যাড। তো চলো এবার আমরা খাই জেনুইন প্রপার বিরিয়ানি আরসালানের। সুন্দর একটা জাফরানের অ্যারোমা, বিরিয়ানির রাইসটা দারুন, চিকেনটা পুরো জুসি সফট, তুলতুলে আলু। মমতা ঠিকই করেছিল, মমতা লাফাচ্ছে এবার, দেখেছো করে, মমতা ঠিকই করেছে। পুরোটা খাবো তারপর স্কোর দেবো। এবার আমরা ট্রাই করবো উইথ দ্য বাটার চিকেন। আগে চামচ দিয়ে বাটার চিকেন খেয়ে দেখি আলাদা করে। এটা হচ্ছে আমার বানানো বাটার চিকেন, লুকিং সো ক্রিমি অ্যান্ড থিক। লেটস ট্রাই। রেডি টু ইট বাটার চিকেন। এটা কিন্তু কালারটা সত্যিকারে বলবো দারুণ লাগছে, তবে এটাতে কালার দেওয়া, কারণ কালার দিলেই এত রংটা লালচে হয়। নর্মাল যদি কোনো কালার ছাড়া হয় তো আমার যে বাটার চিকেনটার কালার হয়েছে ওরকমই আসবে। ছোট শ্রেডেড চিকেন ভর্তি, দেখেছো কি প্রচুর শ্রেডেড চিকেন আছে এর মধ্যে। সো লুকস প্রিটি নাইস। চাই না তাকে রেডি টু ইটটা দিয়ে ট্রাই করবো, শুধু আগে খাবো। ভালো, নট ব্যাড। রেডি টু ইট বিরিয়ানিও থাকে, বাটার চিকেনটা বেশি ভালো, হালকা একটা স্মোকি ফ্লেভার, টমেটো বেস্ট, নাইস। ক্রিমের তো সেরকম টেস্ট পাওয়া যাচ্ছে না, বাট টমেটো আর একটা হালকা স্মোকিনেস পাওয়া যাচ্ছে। লেটস ট্রাই দ্য ওয়ান উইচ আই মেড। নিজে বানিয়েছি বলে বলছি না, বাট দিস ইজ রিয়েলি গুড। এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এর মধ্যে তেলটা বেশি, এটার মধ্যে একটা অ্যাকচুয়াল বাটারি একটা ক্রিমি ফিল আর টেক্সচার পাওয়া যাচ্ছে, যেটা বাটার চিকেনের মেইন পার্ট। আমরা সিঙ্গেল আইটেম হিসেবে স্কোর দেবো, কম্বো হিসাবে দেবো না। সবার আগে বিরিয়ানির ব্যাপারে আরসালানকে দেবো 10-এ 9.5, আর এই রেডি টু ইট বিরিয়ানিটাকে দেবো 10-এ 4। বাটার চিকেনটায় আসা যাক। বাটার চিকেনটা কিন্তু বিরিয়ানি থেকে অনেক ভালো, তো বাটার চিকেনটাকে আমি দেবো আউট অফ 10 7, কারণ রেডি টু ইট দেখতে গেলে এটা সত্যিকারেই ভালো, মানে অনেকটা দেখে মনে হচ্ছে চিকেন ভর্তা টাইপস, এতগুলো চিকেন স্ট্রিপ দিয়েছে, থকথকে গ্রেভি, একদম আলগা একটু বাটারি ফিল আছে, টমেটোই রেড, লুকস প্রিটি গুড অ্যান্ড টেম্পটিং। আর আমি যেটা বানিয়েছি ওটাকে আর আমি কি স্কোর দেবো, তোমরা ট্রাই করে যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা তাহলে তোমরাই স্কোর দিও, কারণ নিজের রান্নাকে স্কোর দেওয়াটা একটু বেশি মানে অদ্ভুত হয়ে যাবে না, নিজের ঢোল নিজেই পেটাও। ডিনার, আর অবভিয়াসলি পুরো দিনের মতো রাতেও আমরা কম্পেয়ার করব রেডি টু ইট ফুড ভার্সেস রিয়েল টাইম ফুড। কিন্তু রাতে আমরা ভাত খাবো না, আর সারাদিন যা মাছ মাংস খেয়েছি, আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। তো রাতের জন্য আমার কাছে রেডি টু ইট ফুড আছে এই লাচ্ছা পরাঠা। এটা হচ্ছে টোটালি লাচ্ছা পরাঠা, যেটা আমি কোনো দিন ট্রাই করিনি। মানে রেডি টু ইট লাচ্ছা পরাঠা কিরকম হবে আমার কোনো আইডিয়া নেই, সে তো খেলেই বুঝতে পারবো। কিচেনস অফ ইন্ডিয়ার পালক পনির, এটাকে গরম করো আর লাচ্ছা পরাঠার সাথে খাও। পালক পনির ইজ মাই আলটিমেট ফেভারিট। আমি জানি না এই রেডি টু ইট, ওয়াও দিস লুকস প্রিটি গুড গাইস, এরকম সুন্দর লাগবে আমি তো ভাবিনি। বসন্তি ধাবা, আমি দিয়েছি ওদের লাচ্ছা পরাঠা আর তার সাথে পালক পনিরের কম্বো।
তো এটা হচ্ছে রং দে বাসন্তী থেকে আনানো হয়েছে। রং দে বাসন্তীর খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে। এখন অবধি যে কটা আইটেম অর্ডার দিয়েছি প্রত্যেকটাই আমার ভালো লেগেছে। এটা হচ্ছে ওদের হাফ পালক পনির, যেটা দাম পড়েছে আই থিঙ্ক 185 টাকার মতো। তার সাথে এটা হচ্ছে ওদের লাচ্ছা পরাঠা। লাচ্ছা পরাঠা, ডু ইউ সি? লাচ্ছা পরাঠাটা একদম প্রপার আর পারফেক্ট লাচ্ছা পরাঠা লাগছে কম্পেয়ার টু দিস ওয়ান, যেটা দেখে একটা পাতি নর্মাল পরোটা আছে। মধ্যে লাচ্ছা পরোটার কি আছে ভগবান জানে। এটাকে জাস্ট পেঁচিয়ে একবার বেলে দিয়েছে। এটা কোনো অ্যাঙ্গেল থেকে লাচ্ছা পরোটা না, এটা প্লেন পরোটা। এবার দেখি পালক পনির। এটা হচ্ছে হাফ রেডি টু ইট পালক পনিরের টুকরোর সাইজ দেখো। পনিরের টুকরো কিন্তু অনেকটাই আছে, অতটা নেই বাট আছে মোটামুটি। বাট টুকরোগুলোর সাইজ হচ্ছে খুব বেসিক, ছোট ছোট টুকরো। এটা হচ্ছে রং দে বাসন্তী ধাবার পনিরের টুকরো। দেখতে পাচ্ছ সাইজটা কতটা চাঙ্কি আর বড়, অনেকটাই সাইজ বড়। এমনকি পালক পনিরের কালারটাও মেজরলি ডিফারেন্ট। তো পরোটা ওয়াও বস, সত্যি বলছি রেডি টু ইটেরটাও দারুণ খেতে। পনিরটা একদম সফট, কিউবটার সাইজ যতই ছোট হোক না কেন, আর গ্রেভিটাও বেশ স্পাইসি, ফ্লেভারফুল, মারাত্মক লাগছে কিন্তু। এবার লেটস ট্রাই আউট দ্য পালক পনির ফ্রম রং দে বাসন্তী, তাহলেই তো ডিফারেন্সটা বুঝবো। প্রচুর ডিফারেন্স, প্রচুর। রং দে বাসন্তী যে পালক পনিরটা দেখছো, এটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার আর পালং শাকের আলগা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। হালকা রসুন আছে, আর পনিরের কোয়ালিটিটা বেশি ভালো। পনিরটা অনেক থিক। দিস ইজ সো গুড। এবার এটার যে পালক পনিরটা আছে, এটার মধ্যে নুনটা একটু বেশি, আর এর মধ্যে না একটা কোনো মশলা, আই থিঙ্ক এটা হিং বা ধনে, কোন একটা মশলার ফ্লেভার বা অ্যারোমা খুব স্ট্রং আছে। আর পনিরটা খেতে একটু সিনথেটিক, মানে এই পনিরটার মধ্যে যেটা মালাইয়ের যেটা ফিল পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু এই পনিরে অতটা পাওয়া যাচ্ছে না। বাট টেস্ট ভালো, মানে রেডি টু ইট হিসেবে দ্য টেস্ট ইজ রিয়েলি গুড। আমরা চলো গাইস এবার পরোটা দিয়ে ট্রাই করা যাক। এবার আমরা আগে এই চারটা খাই, তারপর we are gonna talk about the difference. Amazing! একটা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চাই। এবার পনিরটার সাথে এই পরোটাটা দারুণ লাগছে। দিস ইজ অলসো গুড, বাট দিস ইজ মোর লাইক আ মাংসের সাথে খাওয়া পরোটা, এন্ড দিস ইজ দ্য পারফেক্ট পরাঠা ফর পালক পনির। দুটোই দুটোর জায়গা থেকে দুরকম, একটুখানি ইটস এন্ড বাটস রয়েছে। টাইম টু গিভ স্কোর। আজকের ডিনারে ডেফিনেটলি রং দে বাসন্তী জিতে গেছে, কারণ এটার ফ্রেশনেস, কোয়ালিটি, পনিরের সাইজ, টেস্ট অসম। তার মানে এটা না যেটা ফেল করেছে, কারণ এটার টেস্ট বেশ ভালোই কম্পেয়ার, মানে বেশ হাড্ডাহাড্ডির লড়াই দিয়েছে। স্কোর দিচ্ছি 10-এ। রং দে বাসন্তীর কম্বোটাকে আমি দেবো আউট অফ 10 9.5, আর রেডি টু ইট কম্বোটাকে দেবো আউট অফ 10 7.5। যদি তোমাদের আজকের এই মজাদার ফুড চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবে, শোনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই। আর আমি পরোটা আর পালক পনির খাওয়াই।